চোখ দান করা যাবে, কিন্তু হাত পা একজনের কখনোই হবে। এবং কি আমাদের বড় নানি ইন্ডিয়া যিনি তাকে তিনিও আমাদেরকে বলছে। আর আমরা রক্ত দেওয়ার জন্য আমরা সবাই আইছি। ইন্ডিয়া থেকে হিজড়ারাও ফোন দিয়েছে, যদি লাগে আমরাও খুদ আসবো। আমার যদি চামড়া লাগে আমি চামড়াটাও দিতে চাই। রক্ত তো আর লেখা নাই, মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার, আমরা সেখানে রক্ত দেওয়ার জন্য। দেখেন আপনাদের তো নিয়ে খেয়ে বড় হয়েছে, আপনি দিয়ে আমরা বলছি কোরআন ডাকা থেকে, কোরআন ডাকা করতে ঘর থেকে আসছি আমরা আসছি রক্ত দিতে এখানে। আমাদের রক্তে যদি কার উপকার হয়, আজকে যদি আমরা ডন মাইন্ড আপনারা তো নাম দিয়েছেন নিজেরা, তো স্বাভাবিক রক্ত তো আর লেখা নাই, মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার, তো সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমার দ্বারা যদি কারোর শিশু জান বাঁচে, নিজেকে ধন্য মনে করবো, কারণ আপনাদের নিয়ে খেয়া পয়া বড় হয়েছি না, আমরা দেশের নাগরিক, আমরা হচ্ছে আপনাদের পাশে খাতে আমাদের রিকোয়েস্ট আপনারাও আসেন, আপনারা যতটুকু পারেন ততটুকু পর্যন্ত হেল্প করেন, টাকা দিয়ে পারেন হেল্প করেন, রক্ত দিয়ে পারেন হেল্প করেন, বাট হেল্প করেন, রিকোয়েস্ট। সংসার পাবে নাই, আমরাও তার জীবনের তার এই প্রশংসা সারা জীবন মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাকে জাহিলি বাতিলি গুনাহ মাফ কইরা জান্নাতবাসী করেন। আর এই রকম মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আল্লাহ বিলীন করো, জন্য দাও, খারাপের থেকে বঞ্চিত করো, আল্লাহ আমাদেরকে মাফ করো। আচ্ছা, আমার পজিটিভ সেটা যদি না হয়, আমার যদি চামড়া লাগে আমি চামড়াটাও দিতে চাই। আমার যদি আরো কিছু ওদের প্রয়োজন লাগে, আমার জীবনটা আমি ওদের জন্য দিতে চাই, কারণ ওদের বাপের এই টাকা পয়সা আমরা খেয়ে বেঁচে আছি। আমাদেরকে সবাই কত রকমের কথা কয়, কিন্তু দিনের বেলা অনেক কথা কয়, সন্ধ্যাবেলা ওদের টাকা নিয়ে আমরা বাসায় ফিরে আমরা রিজিক খাই, ওদেরকে নিয়ে আল্লাহ তৌফিক দিছে, ওদের নিয়ে আমরা খাই। তো ওনাদের জন্য আমাদের আজীবন যতকাল বেঁচে আছি, যতই বড় বড় কঠিন সমস্যা হোক, আমরা সবসময় ওনাদের পাশে আসবো, দাঁড়াবো। ওরা হচ্ছে আমাদের সন্তান, আমাদের পেটও নেয় পিঠও নেয়, আমরা ওদেরকে নিয়ে বেঁচে আছি। তো আজকে আমাদের শরীরে চামড়া দিলে যদি আমাদের সন্তানরা বেঁচে থাকে, ভালো থাকে, আল্লাহর কাছে আল্লাহ পাক ওদের ভালো করুক। আমরা চামড়া দেওয়ার জন্য তৈরি, আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি। তো আমরা আইসি আজকে রক্ত দেওয়ার জন্য। আমার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ, সেখানে অনেকে রক্ত পরীক্ষা করেছে, সবাই রক্ত দেওয়ার জন্য আইছে। তো আমাদের যদি লাগে কোনো কাজ, আমাদের রক্ত যদি লাগে, আমরা দেওয়ার জন্য এখনও তৈরি, এখন আমরা প্রস্তুত, ঠিক আছে। আর আল্লাহ পাকের কাছে একটা কথা বলবো, আল্লাহ পাক ওদেরকে ভালো করে দেখ, যার যার সন্তান তার বুকে ফিরিয়ে দেখ, আমরা এই দোয়াটাই। শুধু চামড়া না, আমাদের যতটুক প্রয়োজন মনোবুঝে পাবলিক, জনগণ, সরকার, আমরা অতটুক দিয়েই তাদের পাশে দাঁড়াতে চাই। আর আমি একটা কথা বলবো আমার দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে, যারা মার বুক খালি করে চলে গেছে তারা তো গেছে, আর যারা আছে তাদেরকে যাতে ভালো চিকিৎসা দেওয়া হয়। আর আমরা রক্ত দেওয়ার জন্য আসছি, আমরা রক্ত দিতে চাই, আমরা সবার পাশে দাঁড়াতে চাই। আর আল্লাহর কাছে দোয়া করি যারা অসুস্থ আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, এটাই আমার দোয়া। আহত হয়েছে, যারা অনেক অসুস্থ আছে তাদেরকে আমরা এখানে রক্ত দিতে আসছি। যদি আমাদের চামড়া দেওয়া লাগে তাও আমরা দেব, এবং আমাদের গুরু মা যারা গুরু নানগুরু যারা আছে সবাই মিলে আমরা এখানে আসছি। আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য এখানে আসছি, আমরা সব ধরনের সহযোগিতা করব। আমাদের বাংলাদেশের যারা আমাদেরকে এই যে যাদের আদরে সোহাগে আমরা বড় হয়েছি, আমাদের গুরুমা, আমাদের নানগুরুরা, মানে আমাদের নানিরা, আমাদের বাংলাদেশের নানিরাও সব দিকটা সহযোগিতা করতে রাজি। এবং কি আমাদের বড় নানি ইন্ডিয়া যিনি তাকে তিনিও আমাদেরকে বলছে, বাংলাদেশে যত মহামারামারি হবে তোমরা সবাই যেখানে থাকো, আমার ঢাকার সিটি 64টা রাষ্ট্র, সবাই তোমরা যায়া একজুট হইয়া আপদে বিপদে সহযোগিতা পাশে দাঁড়াইবা। তো আমরা উদ্দেশ্য এটাই, আমরা সবসময় সবাই পাশে আছি। আর আল্লাহর কাছে বিশেষ করে দোয়া এটাই, যারা বেডে শুয়ে রয়েছে, আল্লাহ জানি আল্লাহর কুদরতি শক্তি দ্বারা তাদের বাপ মার কুলে তাদেরকে আল্লাহ পৌঁছাইয়া দেয়। হ্যাঁ, অবশ্যই যদি প্রয়োজন হয় আমাদের নিতে পারেন, দেখেন আমাদের ছোট ছোট হাত। এখানে হচ্ছে চোখ দান করা যাবে, ঠিক আছে, চোখ দান করা যাবে, কিন্তু হাত পা একজনের কখনোই হবে না, এটা অসম্ভব, ঠিক আছে। হ্যাঁ, এটা অসম্ভব।
যদি চোখ লাগে কে দিবে না দিবে সেটা আমি জানি না, আমি দেব। হ্যাঁ। ঠিক আছে। একই। আর আমাদের ইন্ডিয়া থেকে হিজড়ারাও খুব কষ্ট পেয়েছে, ইন্ডিয়া থেকে হিজড়ারাও ফোন দিয়েছে, যদি লাগে আমরাও খুদ আসবো, আমরা ইন্ডিয়ার হিজড়া আমরাও আসবো, যেভাবে হোক আমরা বর্ডার দিয়ে হোক, পাসপোর্ট ভিসা লাগিয়ে হোক আমরাও আসবো। এই যে মহামারীটা যে হলো, এই যে অ্যাক্সিডেন্টটা যে হলো, এইটাতেও তারা খুব শোকাহত, তারাও আসবে। সেখানে শিলিগুড়ি রায়গঞ্জের অলিভিয়া নায়ক এটা বার্তা পাঠিয়েছে। হ্যাঁ, আমরা তো প্রথমেই বললাম আমরা সবই দিতে রাজি আছি, আমরা চৌকো দিব, যদি লাগে দিব না কেন, কারণ ওনারা আমাদের সব কিছু,